গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আকাশের অবস্থা দেখো, বৃষ্টি হয়েই চলেছে, আজকে থামার নাম করবে না, আর ভালো লাগছে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি বৃষ্টি কথাটা বলতে আর ভালো লাগছে না। আগে ব্রাশ করে চা খেয়ে নিই, তারপরে কাজে হাত দেব। কালকে তো রবিবার, কালকে রথের মেলা। এইরকম যদি বৃষ্টি থাকে, ভেবেছিলাম একটু রথের মেলায় যাব, কিন্তু এরকম বৃষ্টি থাকলে কী করে যাব বলুন তো। আগে যখন ছোটোবেলায় রথের মেলায় যেতাম মার সাথে, কত কিছু কিনতাম, তখন আলাদাই একটা আনন্দ থাকতো। ওই যে মাটির হাঁড়ি বাসন যেগুলো কিনতে পাওয়া যেত, মাটির ছোট ছোট হাঁড়ি বাসন, জানেন ওগুলো এখনও আমার কাছে আছে, আমি আপনাদের দেখাবো। এই যে জামা কাপড় খুলবে, যেখানে সেখানে ভাঁজ না করে রেখে দেবে। সকালে রুটি বানাবো, তো আটা মেখে নিই। আর রাতে ছোলার ডাল আছে, বেশি করে ছোলার ডাল বানিয়েছিলাম, তো কিছুটা বেঁচে গেছে, সকালে রুটি দিয়ে হয়ে যাবে। ছেলের খাবারটা বেড়ে দিলাম, যাই দিয়ে আসি। দুটো ডিমের মামলেট করে দিই। একটু ডিমের মামলেট করে দিচ্ছি, না হলে বলবে রাতেও যা খেয়েছি সকালেও তাই দিলে। তাই একটু ডিমের মামলেট করে দিলে মনে হবে যে নতুন কিছু করেছি। ডিমের মামলেট হয়ে গেছে, এদিকে টিফিনও রেডি করে দিয়েছি। ব্যাস, এখন এটা চলে যাবে। জল নিয়ে এলাম, বাইরে এত বৃষ্টি পড়ছে, জল আনতে গিয়ে পুরো ভিজে গেলাম। কালকে যে কিভাবে রথ নিয়ে যাবে, জগন্নাথের রথ জগন্নাথই রক্ষা করবে, আমি কি করব? আমরা কিচ্ছু করতে পারবো না, যা করার যার রথ সেই রক্ষা করবে। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার বলতে সায়নের খাওয়া দাওয়া হয়ে গেছে, ও চলে গেছে ওর বাবার টিফিন নিয়ে। এখন আমি খেয়ে নিই, আর কাজগুলো পড়ে আছে, খেয়ে দিয়ে তারপরে কাজ সারবো, না হলে না আমার সকালে খেতে অনেক দেরি হয়ে যায়। সকালে জামা কাপড়গুলো জল ঝরবে বলে এখানে রেখেছিলাম, এখন এই ওপরের এই রশিটাতে মেলে দিই। জামা কাপড়গুলো সব এই রশিতে মেলে দিলাম, জল তো ঝরে গেছে, হাওয়াতে শুকিয়ে যাবে। এই যে টিপে টিপে বর্ষা পানি, এই পানি আজকে আর বন্ধ হবে না। স্নান করে এলাম, পুজোটা দিয়ে দিই। ফুলমাসিকে বলেছিলাম ফুল দিয়ে যেতে, দিয়েছে কিনা দেখে আসি। ফুল দিয়ে গেছে, সেদিন বলেছিলাম এত অল্প ফুল দাও কেন, একটু বেশি করে ফুল দিতে পারো না, একদিন পুজো দিলেই শেষ হয়ে যায়, তাই জন্য আজকে একটু বেশি করে দিয়েছে। কাস্টমার কিছু না বললে ব্যবসায়ীরা ঠকিয়েই দেবে, সেই কারণে আমি একটু টুকে দিয়েছি, আজকে বেশি ফুল দিয়েছে। চান করে পুজো দিয়ে নিলাম, এখন আবার রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। শেষবেলায় রোদ উঠেছে, শেষ পাতে আম না খেলে ঠিক জমে না, খাওয়া দাওয়ার পরে একটু আম হলে ভালো হয়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে প্রতিদিন যেরকম বিশ্রাম করি সেরকমই বিশ্রাম করে নিলাম, সন্ধ্যাবাতি দেখিয়ে এই যে এখন এসে বসলাম। সকালে বলেছিলাম যে রথের মেলায় আমার মাটির কতগুলো হাঁড়ি কড়াই যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিনে এনেছিলাম, তো ওগুলো অনেক বছর ধরে আমার কাছে আছে, মানে আমি অনেক বছর ধরে সেগুলোকে যত্ন করে রেখেছি, তো সেইগুলো আপনাদের আজকে দেখাবো। মাটির খেলনাবাটিগুলো বের করে নিয়ে আসি,
ওইগুলো কত যত্ন করে রেখেছি, চলুন আপনাদেরকে দেখাবো। এই যে সেইগুলো, আরেকটা জিনিস আছে, ওটাও নিয়ে আসি। এই দেখো কত বছর হয়ে গেছে এইভাবেই পড়ে আছে, তো নোংরা ধুলো জমে গেছে। এই যে হাঁড়ি, এই যে এটাকে গামলা বলে, যে উনুন, কড়াই, এই যে জলের বালতি, এই যে হাতা, খুন্তি, এই যে শিলনোড়া, একদম এত ধুলো, এগুলো তো আর প্রতিদিন বের করা হয় না। এই যে উনুন, উনুনটা দেখুন কি সুন্দর, হাঁড়ি, হাতা। আগে আরো অনেক কিছু পাওয়া যেত, এখন অত কিছু দেয় না। আগে আমরা যখন আরো ছোট ছিলাম তখন যে রথের মেলা থেকে জিনিসগুলো কিনতাম, আরো অনেক কিছু ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছি। জলের বালতি, শিলনোড়া, কত সুন্দর সেট। আর এই যে উনুনটা আছে, এটা হচ্ছে সিমেন্টের উনুন। আমি যখন খুব ছোট ছিলাম, খুব ছোট বলতে আমি তো ছোটোবেলায় রান্নাবাটি দিয়ে, তখন তো আর মোবাইল টোবাইল কিছু ছিল না, তখন আমরা ছোটোবেলায় আমাদের বয়সী যারা তারা প্রত্যেকেই এই রান্নাবাটি, রথের মেলার এগুলো দিয়ে সবাই আমরা খেলেছি। তখন আমার দিদা এই উনুনটা আমাকে নিজের হাতে বানিয়ে দিয়েছে। এটা সিমেন্টের উনুন, নিজের হাতে বানিয়ে দিয়েছে। আমার খুব ছোটোবেলায় মনে পড়ে, আমার দিদা আমাকে অনেক কিছু মাটির বাসন, এরকম মাটির বাসন মাটি দিয়ে বানিয়ে দিয়েছিল, সাথে এই উনুনটা সিমেন্ট দিয়ে বানিয়ে দিয়েছিল। এই উনুনে আমি ছোটোবেলায় অনেক খেলেছি, তো সেটা আমি দিদার স্মৃতি হিসাবে আমি এটা যত্ন করে রেখেছি। আর আমার জীবনে, আমার যতদিন আমি থাকবো, আমি বেঁচে থাকবো, ততদিন এটা আমার সঙ্গে থাকবে। দেখুন একবার উনুনটা। আমার একটা ছোট হাঁড়িও আছে, আমি সেই হাঁড়িটা এনে দেখাচ্ছি। এই যে এইখানে আছে হাঁড়িটা, পুরো ধুলো জমে গেছে, একটু মুছে নিতে হবে। এই সেই হাঁড়ি, এখানে আমার একটা পুতুলও আছে, দাঁড়ান পুতুলটা বের করে দেখাই। এই দেখুন, এই যে পুতুল। আগে ছোটবেলায় তো আমরা সব এসব জিনিস দিয়েই খেলতাম। আগে তার মোবাইল, টিভি এসব কিছুই ছিল না। টিভি থাকলেও দু একজনের বাড়িতে, তাও সব সময় তো আর টিভি দেখতে যেতাম না। ছোটবেলা সবারই মনে পড়ে, তো এই খেলনা বাটিগুলো দেখলে পরে আমার ছোটবেলার কথাই মনে পড়ে। এত ভালো লাগে, মাঝে সাঝে একটু বের করে দেখতাম। এখন তো আর খেলার বয়স নেই, এখন তো বড় বড় হাঁড়ি বার্তন এসব দিয়েই খেলি। হ্যাঁ, এখনকার সংসার আলাদা, আর তখন ছোটবেলার সংসার ছিল খেলনা, তো ওইগুলো নিয়েই সময় কেটে যায়। মাঝে মাঝে বের করে না এই দিনগুলোর কথা মনে পড়ে, তখন এই বাসনগুলো, এই মাটির জিনিসগুলো বের করে করে দেখি। খেলার তো আর বয়স নেই, খেলার বয়স চলে গেছে। শুনতে পাচ্ছেন টিপ টিপ বৃষ্টির আওয়াজ? দিনের বেলায় এই সবজিগুলো এনেছিল,
তো ঢালা হয়নি। এই যে নটকা চলে এসেছে, কালকে রথ, আজকে নটকা বাড়িতে এসে হাজির। অনেকগুলো এনেছে। রাতে আলু পটল পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে দিচ্ছি, রুটির সাথে হয়ে যাবে। আর দুধ জাল দিয়ে দেব, আম আছে, আম দুধ রুটি আর এই পটল আর আলুর চচ্চড়ি দিয়ে রাতে খেয়ে নেবে। এখানে রুটি ভাজা হচ্ছে, এই যে দুধ নিয়ে এলো, এখন দুধটা জাল দেব। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।